তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার এই কথা বলে যুদ্ধে চলে যায় এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন দয়ার নবীর কাছে যাবার পরে এই কথা শোনার পরে তারপর কি হয় লিখছে দেখো ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার কষ্ট পেয়েছেন এইদিকে মা ফাতেমার বাড়িতে প্রত্যেকদিন আমার দয়ার নবী খোঁজ খবর নিতে যেতেন দেখা করতে যেতেন কিন্তু একটা সময় হলো 3 দিন মা ফাতেমার বাড়িতে যায় না মা ফাতেমা চিন্তা করে কেন আমার আব্বা আসে না আব্বার শরীরটা খারাপ নাকি ছুটে ছুটে মা ফাতেমা দয়ার নবীর ঘরের সামনে চলে গেল তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার এই কথাটা শোনার পরে ছুটে ছুটে নিজের ঘরে চলে যায় নিজের ঘরে এখন বর্তমান যুগ এত পরিস্থিতি খারাপ এসেছে যদি কোনো বড় লোকের ঘরে মেয়ে হয় আর যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মাকে ফোন করে বলে মাগো আর কিছু প্রধানমন্ত্রীর মার্কা মা আছে মাগো আমি তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিলে ওর থেকে আমার ওই গলায় কলসি ঢুকিয়ে আমাদের পিছনে পুকুর ছিল ওই পুকুরে ডুবিয়ে যদি মেরে ফেলে দিতে তবু আমি আরামে থাকতাম নাকি মরে গেলে নাকি আরামে থাকে আল্লাহ আর মরে গেলে নাকি আরামে থাকে তো আমাকে কেন মা তখন ফোনেতে বলে কেন কি হয়েছে আমার কি ক্ষমতা কম আছে আমাদের না আমরা গরিব মানুষ ডেকে নেব না মা আমাকে এরকম বলেছে বলে তোকে যদি দুটো বলে তুই 4টে বলে নিবি আর যদি 4 ঘা মারে তুই 6 ঘা মেরে নিবি তারপরে তোর পিছনে আমরা আছি ডেকে নেব আমাদের ক্ষমতা কি কম আমাদের কি যাতা ভাবলে না আমি তোর পিছনে আছি তুইও যা বলবে তুই আদায় করে নিবি এই চিন্তা ভাবনা আমরা থাকি কিন্তু শুনুন আমার দয়ার নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও আর তুমি বলছো তুমি স্বামীকে 2-4 ঘা মেরে নাও তারপর যা হয় হবে যে মা ওই চিন্তা ভাবনা করে থাকে সে ভাবে যে আমার মেয়েকে সারা জীবন আমি কোলে করে নিয়ে বসে থাকবো আর মরতে হবে না সারা জীবন তুমি মেয়েকে কোলে করে নিবে তুমি তো 2-4 দিন পরে ভিতরে চলে যাবে কাদার তাল খাবে শুধু ডুব 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 করে কাদার তাল খাবে আর এই কারণে মেয়েটা সারা জীবন তার ভাইয়ের বাড়িতে পড়ে থাকবে জীবনটা নষ্ট হয়ে যাবে কে দায়ী হবে চিন্তা ভাবনা আমাদের ঠিক রাখতে হবে আমার দয়ার নবী বলছে যাও চলে যাও মা ফাতেমা চলে যায় দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে তারপর কি হয় দেখছে দেখো ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে
তোমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। তারপরে এই শেষ কথায় আমার দয়ার নবীকে যখন হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ের জন্য আমি কষ্ট পাইনি, তাহলে কি হয়েছে? আমি যুদ্ধে যাচ্ছিলাম, যদি আমি শহীদ হয়ে যাই, কারণ মনটা খারাপ ছিল। তাই আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন বলছে, শোনো এই উম্মতের শিক্ষার জন্য সেদিন মা ফাতেমাকে কি বললেন, শেষ কথায় লিখছে দেখো, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। কি ঘটনা লিখছে দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো? আমার দয়ার নবী যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, কেউ পাথর ছুঁড়ে আঘাত করে, রক্ত ঝরঝর করে ঝরে, কেউ পাগল বলে, কেউ নাড়ি ভুড়ি চাপিয়ে দেয়। আমার দয়ার নবী দিন প্রচার করে, এক ইহুদি ফোন দিয়ে আটলো, শোনো মোহাম্মদকে আমিও একদিন বেইজ্জত করব। কি না, একটা খেজুরের দানা, খেজুরের আটি কুড়িয়ে তাকে ভালো করে আগুনেতে কালো করে পুড়িয়েছে, পোড়ানোর পরে চিন্তা করছে এই দানা থেকে জীবনে আর কোনোদিন গাছ হবে না। কেন? দানাটা যদি পোড়ানো হয় আর কোনোদিন গাছ হবে না। সেই দানাটা
পকেটে করে নিয়ে আমার দয়ার নবীর সামনে এসে হাজির। ইহুদি অনেক লোকজনকে এনেছে, কেন? আমার নবীকে বেইজ্জত করবে। বলছে মুহাম্মদ, তোমাকে আমি একটা পরীক্ষা করব। তুমি যে নবী বলে ঘুরে বেড়াচ্ছ, তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ আশাবাড়ির কামাল দেখিয়েছে। তুমি মুহাম্মদ নবী যদি হও, আমার এই পরীক্ষা তুমি পাস করতে হবে। আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হব। কি পরীক্ষা? না খেজুরের দানা বার করছে। শোনো মুহাম্মদ, তোমাকে আমি দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে। ইমাম হাসান ইমাম হুসাইন দয়ার নবীর কাছে যাবার পরে এই কথা শোনার পরে তারপর কি হয় লিখছে দেখো। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। কষ্ট পেয়েছে। এইদিকে মা ফাতেমার বাড়িতে প্রত্যেকদিন আমার দয়ার নবী খোঁজ খবর নিতে যেতেন, দেখা করতে যেতেন। কিন্তু একটা সময় হলো 3 দিন মা ফাতেমার বাড়িতে যায় না। মা ফাতেমা চিন্তা করে, কেন আমার আব্বা আসে না, আব্বার শরীরটা খারাপ নাকি? ছুটে ছুটে মা ফাতেমা দয়ার নবীর ঘরের সামনে চলে গেল। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। এই কথাটা শোনার পরে ছুটে ছুটে নিজের ঘরে চলে যায়। নিজের ঘরে এখন বর্তমান যুগ, এত পরিস্থিতি খারাপ এসেছে, যদি কোনো বড় লোকের ঘরে মেয়ে হয় আর যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মাকে ফোন করে বলে মাগো, আর কিছু প্রধানমন্ত্রীর মার্কা মা আছে, মাগো আমি তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিলে, ওর থেকে আমার ওই গলায় কলসি ঢুকিয়ে আমাদের পিছনে পুকুর ছিল, ওই পুকুরে ডুবিয়ে যদি মেরে ফেলে দিতে তবু আমি আরামে থাকতাম, নাকি মরে গেলে নাকি আরামে থাকে আল্লাহ, আমি মরে গেলে নাকি আরামে থাকে। তো আমাকে কেন মা তখন ফোনেতে বলে, কেন কি হয়েছে, আমার কি ক্ষমতা কম আছে আমাদের, না আমরা গরিব মানুষ ডেকে নেবো, না মা আমাকে এরকম বলেছে, বলে তোকে যদি দুটো বলে তুই 4টে বলে নিবি, আর যদি 4 ঘা মারে তুই 6 ঘা মেরে নিবি, তারপরে তোর পিছনে আমরা আছি ডেকে নেবো। আমাদের ক্ষমতা কি কম, আমাদের কি যাতা ভাবলে না, আমি তোর পিছনে আছি, তুইও যা বলবে তুই আদায় করে নিবি, এই চিন্তা ভাবনা আমরা থাকি। কিন্তু শুনুন, আমার দয়ার নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও, আর তুমি বলছো তুমি স্বামীকে 2-4 ঘা মেরে নাও, তারপর যা হয় হবে। যে মা ওই চিন্তা ভাবনা করে থাকে, সে ভাবে যে আমার মেয়েকে সারা জীবন আমি কোলে করে নিয়ে বসে থাকবো, আর মরতে হবে না, সারা জীবন তুমি মেয়েকে কোলে করে নিবে, তুমি তো 2-4 দিন পরে ভিতরে চলে যাবে, কাদার তাল খাবে, শুধু ডুব 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 করে কাদার তাল খাবে, আর এই কারণে মেয়েটা সারা জীবন তার ভাইয়ের বাড়িতে পড়ে থাকবে, জীবনটা নষ্ট হয়ে যাবে। কে দায়ী হবে? চিন্তা ভাবনা আমাদের ঠিক রাখতে হবে। আমার দয়ার নবী বলছে যাও চলে যাও। মা ফাতেমা চলে যায়, দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় দেখছে দেখো। ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার
তোমার মনে ব্যথা দিলে ব্যথা পায় গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর তারপরে এই শেষ কথায় আমার দয়ার নবীকে যখন হযরতে আলী বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ের জন্য আমি কষ্ট পাইনি তাহলে কি হয়েছে আমি যুদ্ধে যাচ্ছিলাম যদি আমি শহীদ হয়ে যাই কারণ মনটা খারাপ ছিল তাই আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন বলছে শোনো এই উম্মতে শিক্ষার জন্য সেদিন মা ফাতেমাকে কি বললেন শেষ কথায় লিখছে দেখো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান বলে মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা ভুলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল কি ঘটনা লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই বিনা দানার খেজুর কি করে হলো কবে থেকে হলো আমার দয়ার নবী যখন দিন প্রচার করে ইসলাম প্রচার করে কেউ পাথর ছুঁড়ে আঘাত করে রক্ত ঝরঝর করে ঝরে কেউ পাগল বলে কেউ নাড়ি ভুড়ি চাপিয়ে দেয় আমার দয়ার নবী দিন প্রচার করে এক ইহুদি ফোন দিয়ে আটলো শোনো মোহাম্মদকে আমিও একদিন বেইজ্জত করব কি না একটা খেজুরের দানা খেজুরের আটি কুড়িয়ে তাকে ভালো করে আগুনেতে কালো করে পুড়িয়েছে পোড়ানোর পরে চিন্তা করছে এই দানা থেকে জীবনে আর কোনোদিন গাছ হবে না কেন দানাটা যদি পোড়ানো হয় আর কোনোদিন গাছ হবে না সেই
ডানাটা পকেটে করে নিয়ে আমার দয়ার নবীর সামনে এসে হাজির। ইহুদি অনেক লোকজনকে এনেছে, কেন? আমার নবীকে বেইজ্জত করবে। বলছে মুহাম্মদ, তোমাকে আমি একটা পরীক্ষা করব। তুমি যে নবী বলে ঘুরে বেড়াচ্ছ, তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ আশাবাড়ির কামাল দেখিয়েছে। তুমি মুহাম্মদ নবী যদি হও, আমার এই পরীক্ষা তুমি পাশ করতে হবে। আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হব।